আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, দোয়া করি। কয়েকটি বিষয়ে কথা বলার প্রয়োজন মনে করছি, এই জন্য আপনাদের সামনে হাজির হলাম। আশা করি কথাগুলো শুনবেন। নাম্বার 1, সেটি হচ্ছে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দোয়া করি লা বা'সা তুহুরা, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্ণ শিফা দান করুন। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লা ইউগাদিরু সাকামা। এই দোয়াটি আপনারাও করবেন প্রত্যেকটি অসুস্থ মানুষের সুস্থতার জন্য। আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন, আমিন। দ্বিতীয় বিষয় হচ্ছে হাদিকে যারা মারার পরে সীমান্ত দিয়ে নাকি ভারতে পালিয়ে গেছে। তো আমাদের প্রতিবেশী দেশ হিসাবে ভারতের তো উচিত এই খুনিদেরকে ফিরিয়ে দেওয়া, তাই না? আমি জানি আমার অনেক ফলোয়ার আছে যারা পশ্চিমবাংলায় আপনারা আছেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন যাতে করে নীতি নির্ধারক যারা আছে তাদের নজরে বিষয়টি আসে। আমরা প্রতিবেশীদের কাছে কি আশা করি বলেন? আমাকে কেউ আঘাত করেছে, আমাকে কেউ গুলি করেছে, এখন সে যদি আমার প্রতিবেশীর ঘরে গিয়ে আশ্রয় নেয়, আর সেই শত্রুকে বা সেই পাপিষ্ঠকে প্রতিবেশী যদি আশ্রয় দেয়, তাহলে সেও যেন আমার কি বলে হিতাকাঙ্ক্ষী না, সেও যেন আমার শত্রু, তাই না? আমি বলতে চাচ্ছি যে কথাটা একটু পেঁচানো হয়ে গেল, যে শত্রুদেরকে আশ্রয় দেওয়া এটা ভালো মানুষের কাজ না। ভারত যদি বাংলাদেশের হিতাকাঙ্ক্ষী হয়ে থাকে, তাহলে খুনি যারা এভাবে আরেকজনকে আঘাত করে পালিয়ে যাচ্ছে, তাদেরকে অবশ্যই বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়া উচিত। তদ্রূপভাবে পশ্চিমা বিশ্বেও কিন্তু অনেক পাপিষ্ঠ এরকম পালিয়ে এসেছে। যদিও হিউম্যান রাইটসের একটা বিষয় থাকে যে তারা দেশে গেলে বিচারের মুখোমুখি হবে, কিন্তু আপনারা খুনিদেরকে কেন আশ্রয় দেবেন? এটা তো কোনোভাবেই উচিত না, এটা কোনোভাবেই উচিত না। আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের অনেক ট্যালেন্ট, আমরা স্বীকার করি, তারা চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারে। তো পালিয়ে যাওয়ার পরে আপনারা নড়ে চড়ে বসেন অনেক সময়, কিন্তু পালানোর আগে যদি আপনারা অ্যাক্টিভ থাকতেন, হয়তো বা এভাবে তারা পালাতে পারতো না। কমন এটা একটা বিষয় যে বাংলাদেশে যখনই বড় হত্যাকাণ্ড ঘটে, অপরাধীরা কোনো না কোনোভাবে সীমান্ত পাড়ি দিয়ে ওপারে চলে যেতে চায়। তাহলে হত্যাকাণ্ডের পরে আপনারা সীমান্তে রেড অ্যালার্ট কেন জারি করেন না? নাকি ওপরের কোনো আদেশ বা বিকল্প বা অন্য কোনো ব্যক্তির কোনো ইশারা থাকে যার জন্য আপনারা কাজ করেন না? এগুলো আমাদের ভাই খেয়াল করা উচিত। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুব স্ট্রং, আমরা জানি যে তারা চাইলে অনেক কিছু করতে পারে। আপনারা ভারতের কাছে অনুরোধ করেন এবং হাই কমিশনকে তলব করে হয়তো বা ইতিমধ্যে বলা হয়েছে, আমরা চাই যে এই শত্রুদেরকে, এই শয়তানদেরকে ফিরিয়ে নিয়ে এসে যারাই মানুষের হত্যাকাণ্ডের সাথে জড়িত বিচারের মুখোমুখি করা হোক, এটা আমরা চাই, এবং দেশে সুশাসন প্রতিষ্ঠিত হোক। ভোটের সময় ঘনিয়ে আসছে। 3 নম্বর যে বিষয়টি বলতে চাচ্ছি, আর্থিক লেনদেন যারা করে 500 টাকার বিনিময়ে কেউ যদি ভোট কেনাবেচা করে, এদের ব্যাপারে আপনারা সোচ্চার হন। কারণ আপনি জানেন যে মানুষটি তাকে ভোট দেওয়ার জন্য আপনার কাছে 500 টাকার অফার করতে পারে, 1000 টাকার অফার করতে পারে। সে মানুষটি আপনার জন্য বরাদ্দর চাল, ডাল, টিন এগুলো কিন্তু খেয়ে ফেলতে পারে। এজন্য কোনো মানুষ যদি এই ভোটের এই সময়ে আপনাকে টাকা পয়সার অফার করে বা প্রস্তাব দেয়, সে মানুষকে বর্জন করেন এবং তাদেরকে কখনো ভোট দেবেন না। ভোট নির্বাচনের ক্ষেত্রে বা এই নেতা নির্বাচনের ক্ষেত্রে আপনি যদি কাউকে সাপোর্ট করেন এবং সে ক্ষমতা আসার পরে যদি চুরি ডাকাতি করে, চাঁদাবাজি করে, এর দায়ভার কিন্তু আপনাকেও নিতে হবে। তাহলে কি করবেন? ইচ্ছে হলে আপনি ভোট দেন, ইচ্ছে হলে আপনি ভোট না দেন, কিন্তু যদি দিয়ে থাকেন সৎ মানুষকে দেবেন, সে যে দলেরই হোক, যে মানুষের কল্যাণে কাজ করবে, দিনের কল্যাণে কাজ করবে। আল্লাহ তৌফিক দান করুন এ সমস্ত বিষয়গুলো বোঝার।